ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে। আজ 28 জানুয়ারি 2024 অর্থাৎ ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ্যোগে নাগিছড়া আশ্রম পাড়ায় পিঠেপুলি এবং আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব শাখার সহ সভাপতি শিমুল সাহা, ছিলেন শিশু চিকিৎসক তথা পরিষদের সদস্য ডক্টর মৃণাল দাস, প্রাক্তন ডিআইজি বলরাম শীল, কাঠিয়া বাবা আশ্রমের সদানন্দ দাস মহারাজ এবং পূর্ব এবং পশ্চিম শাখার সদস্যরা আজ উপস্থিত ছিলেন। তবে প্রথমে মাতৃ বন্দনার মাধ্যমে আজ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং পরবর্তী সময়ে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা যারা উপস্থিত ছিলেন সেখানে এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে এলাকার শিশু শিল্পীরা। স্বাগত ভাষণ রাখেন সংস্থার সম্পাদিকা শ্রীমতী শ্রাবণী পাল। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাঠিয়া বাবা মিশনের সদানন্দ দাস মহারাজ এবং পিঠেপুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 40 জন প্রতিযোগিনী। এছাড়াও আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 20 জন প্রতিযোগিনী। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়েছে আজ এবং সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে এবং এলাকার শিশু শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন পরবর্তী সময়ে। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিঠেপুলি সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছেন আমাদের পূর্ব শাখার সদস্য শ্রীমতী শ্যামলী দেববর্মা মহোদয়া। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি আজ পরিচালনা করেন সদস্য ইন্দ্রজিৎ সাহা। অর্থাৎ আজকে এই পিঠেপুলি প্রতিযোগিতায় আজ অংশগ্রহণ করেছেন 40 জন প্রতিযোগিনী, যেখানে কিনা আলপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 20 জন প্রতিযোগিনী। সমস্ত অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত করা হয় এবং পরবর্তী বলা যায় যে ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ্যোগে আজ নাগিছড়ায় আশ্রম পাড়ায় পিঠেপুলি এবং আলপনার প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে এবং যারা প্রথম হয়েছেন, যারা দ্বিতীয় হয়েছেন, যিনি তৃতীয় হয়েছেন, প্রত্যেকেই আজ সংবর্ধনা দেওয়া হয় এবং পরবর্তী বলা যায় যারা অন্যান্যরা যারা রয়েছেন তাদেরকে আজ সান্ত্বনা পুরস্কারের মাধ্যমে কিন্তু আজ অনুষ্ঠানটি সমাপ্তি হয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।